আজকে ডিসপারশনের চ্যাপ্টারে কয়েকটা অঙ্ক দেখাবো। ফার্স্ট হচ্ছে রেঞ্জ। রেঞ্জের ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালুটা বিয়োগ করতে হবে। ধরা যাক একটা এইরকম একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, ডাটা দেওয়া আছে 5, 10, 12, 25, 20। তো এখানে হাইয়েস্ট ভ্যালু কোনটা? 25, আর লোয়েস্ট হচ্ছে 5। তাহলে 25 থেকে 5 বিয়োগ করলে বাদ থাকে 20। এবার যদি কোনো একটা দেওয়া থাকে, ক্লাস বাউন্ডারি দেওয়া থাকে 10 to 20, 20 to 30, 30 to 40, তাহলে লোয়েস্ট যেটা সেটার থেকে মানে সেটা বিয়োগ করতে হবে হাইয়েস্টটার থেকে। এখানে হাইয়েস্ট কত? 40, আর লোয়েস্ট হচ্ছে 10। তাহলে 40 মাইনাস 10 মানে রেঞ্জ হচ্ছে 30। এবার আসি আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে কিউডি। কিউডি ইজ ইকুয়াল টু Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। এবার Q3 কি, Q1 কি, এগুলো সব দেখব। ধরা যাক এর একটা ক্লাস বাউন্ডারি দেওয়া আছে আর এই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এই অঙ্কটা করার জন্য আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হয়। লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে গেলে এটা প্রথমটা 4, তারপরটা 12 আর 4 যোগ করে 16, 16 আর 12 যোগ করে হবে 16, 12 আর 4 যোগ করে হবে 32। আচ্ছা, 32 আর 22 যোগ করে 54, 54 আর 10 64। এরকমভাবে যেমন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করার নিয়ম সেরকমভাবে বার করলাম। দেখেছি মানে লাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কী হবে না টোটাল ফ্রিকোয়েন্সির সমান হয়। এইবার Q3 বার করার জন্য আমাদের n/3n/4, মানে প্রথম কথা n/4টা আমি বার করব। n/4, nটা হচ্ছে 82, তাহলে n/4 কী হবে? 82 ডিভাইডেড বাই 4 মানে 20.5। আর যেটা Q3টা বার করার জন্য আমার 3n/4 করতে হবে, মানে Q1টা বার করার জন্য আমার লাগছে n/4, মানে 1n/4 আর n/4 একই। আর Q3টা বার করার জন্য 3n/4। যা হোক, এটা n/4টা পেয়েছি 20.5, তাহলে এটার সঙ্গে 3 গুণ করলে যেটা হচ্ছে 61.5। এবার দেখি আমরা কি, এই যে 61.5 যেটা পেয়েছি 3n/4, সেটা 64 আর 54-এর মাঝে আসছে। তাহলে Q3টা আসবে এই ঠিক এর করেসপন্ডিং ভ্যালু দেখো, তাহলে 40 আর 30-র মাঝে। Q1টার জন্য আমার লাগছে n/4 20.15, যেটা আসছে 32 আর 16-এর মাঝে। এর করেসপন্ডিংয়ে এসো, তাহলে Q1টা আসবে 25 আর 20-র মাঝে। এবার Q1টা কী করে বার করব? Q1টা বার করার জন্য আমার লাগবে Q1 মাইনাস 20, 25 মাইনাস 20, মানে তোমার হচ্ছে এইটা থেকে এটা বিয়োগ করব, তারপর এটা থেকে এটা বিয়োগ করব। দেখো Q1 মাইনাস 20, 25 মাইনাস 20। সিমিলারলি ডান দিকেও তাই করব। এই n/4 যেটা বেরিয়েছে এটা থেকে আগেরটা বিয়োগ করব, তারপরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে আগেরটা বিয়োগ, মানে 20.5 মাইনাস 16 আর 32 মাইনাস 16। 20.5 মাইনাস 16, 32 মাইনাস 16। এখান থেকে ক্যালকুলেশন করে Q1 পেয়ে যাব আমি 21.4। তাহলে Q1 পেয়ে যাচ্ছি 21.4। আমার কোয়ার্টার ডিভিশনের ফর্মুলা Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। Q1-এ আমি 21.4 বসিয়ে দিয়েছি। এবার Q3টা কি সিমিলারলি ওরকম Q3 মাইনাস 30, আর এখানটা নিচেটা হবে 40 মাইনাস 30। দেখো Q3 মাইনাস 30, নিচে হচ্ছে 40 মাইনাস 30। এবার করেসপন্ডিং যেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা কী হবে? এরকমভাবেই 61.5 মাইনাস 54 আর 64 মাইনাস 54। তাহলে দেখো 61.5 মাইনাস 54, 64 মাইনাস 54। সিমিলারলি ক্যালকুলেশন করে নিচে দুটোই 10 আসছে, 10 10 কেটে গেল। Q3 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 7.5। তাহলে Q3টা বেরোচ্ছে 37.5। তাহলে Q3টা 37.5। এইটা বসিয়ে ক্যালকুলেশন করে দিলে আমাদের 8 হয়ে যাবে কোয়ার্টাইল ডেভিয়েশন। তার মানে কথাটা হচ্ছে কি, যে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন বার করার জন্য Q3 আর Q1টা আমাদের লাগছে। এবার Q3 Q1 বার করতে গেলে আমাদের Q1-এর জন্য লাগছে n/4। এখানটা আমি যদি 1 লিখতাম, তাহলে Q1-এর জন্য লাগতো আমার 1n/4, আর Q3-র জন্য লাগতো 3n/4। তো ক্যালকুলেশনটা তো বুঝতে পারছি, আবার করে দেখে নিই। Q1-এর জন্য আমি কি করব, এইটার থেকে এইটা বাদ দেব, এইটা উপরে যেটা আসবে Q1 মাইনাস 20, 25 মাইনাস 20। Q1 মাইনাস 20, 25 মাইনাস 20। আর ডান দিক থেকে আবার এরকম আসবে 20.15 মাইনাস 16, 32 মাইনাস 16।
20.5 মাইনাস 16, 32 মাইনাস 16। Q3-র জন্য আমি আগেই বলেছি সিমিলারলি এটা থেকে এটা বিয়োগ, তারপরে নিচে আসছে এটা থেকে এটা বিয়োগ, আর ডান দিকে আসছে এইটা থেকে এটা বিয়োগ, 64 থেকে 54 বিয়োগ। ঠিক আছে, এবার আমরা আসি মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন দুরকম হয়, অ্যারাউন্ড মিন, অ্যারাউন্ড মিডিয়ান। তো মিন ডেভিয়েশন প্রথমে অ্যারাউন্ড মিডিয়ান ধরি। মিন ডেভিয়েশনের ফর্মুলাটা হচ্ছে তোমার এই যে 1/n, এন মানে এখানে ফ্রিকোয়েন্সি নেই বলে ছোটো হাতের এন নিচে, 1/n সামেশন অফ, এটাকে বলে মোড ভ্যালু, এর মধ্যে সবকটা ভ্যালুই নেগেটিভ ভ্যালুও পজিটিভ হয়, মানে এক্স মাইনাস মিডিয়ান, এক্স মাইনাস মিডিয়ান, এক্স মানে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে। আচ্ছা, অঙ্কটা করি প্রথমে। এইটা একটা দেওয়া আছে ডাটা, তো এর থেকে মিডিয়ান বার করতে গেলে কী হবে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাই আমরা, ক্রমবর্ধমান মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম। এটা দেখছি জোড় সংখ্যা, তাহলে মাঝের যে দুটো ডাটা সেই দুটো ডাটাকে যোগ করে তাটা 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে মিডিয়ান। এবার ফর্মুলাটার জন্য আমার প্রত্যেকটার কি করতে হবে, এক্স থেকে মিডিয়ানকে বাদ দিতে হবে। আচ্ছা, এক্স হচ্ছে 77, এখানে মিডিয়ান বেরিয়েছে 34, 77 মাইনাস 34 43, তারপর এটা হচ্ছে 8 মাইনাস 34, কত হচ্ছে 8 মাইনাস 34 হবে -26, কিন্তু বলেছি মোট ভ্যালুর মধ্যে সবকটাই পজিটিভ হয়, তাহলে 26টা নেব কিন্তু মাইনাসটাকে অ্যাভয়েড করবো, প্লাস 15 মাইনাস 34 কত হচ্ছে 19। ঠিক আছে, এরকমভাবে করে এটা যোগফল বার করব, তারপর ফর্মুলায় বসিয়ে দেবো এটা যোগফল, এটা এক্স মাইনাস মিডিয়ানের যে যোগফলটা হলো 272, এন মানে এখানে 10টা অবজারভেশন নেওয়া হয়েছে, 1/10 272, তারপর তোমার ভ্যালুটা বার করলে 27.2 হয়ে যাচ্ছে। এবার অ্যারাউন্ড মিন দেখাবো, আর অ্যারাউন্ড মিন দেখাবার সঙ্গে সঙ্গে আরেকটাও জিনিস দেখিনি, যদি ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সি থাকলে ফর্মুলাটা কী হবে, কিছু না, ওখানে যেমন এক্স মাইনাস এক্স বার করেছিলাম, এখানে এফ এক্স মাইনাস এক্স বার করতে হবে, আর সেটাকে আমরা এন দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে প্রথমে তো এই এক্স ভ্যালুটা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, এবার অ্যারাউন্ড মিন বার করবো। অ্যারাউন্ড মিন বার করার জন্য আমরা জানি সামেশন অফ এফ এক্স বাই এন করতে হবে। এখানে প্রত্যেকটা এফ এর সঙ্গে এক্স গুণ করে নিলাম, যেমনভাবে মিনটা বার করি, এফ এক্সটা যোগ করলাম 576, আর এনটা মানে ফ্রিকোয়েন্সির যোগফলটা হচ্ছে 48, এখানে মিনটা হচ্ছে 12। এবার কি করব, মিন ডেভিয়েশন বার করার জন্য প্রত্যেকটা আচ্ছা, এটার নামটা মিন ডেভিয়েশন, কিন্তু এটা বলে দেবে অ্যারাউন্ড মিন বা অ্যারাউন্ড মিডিয়ান। যদি অ্যারাউন্ড কিছু না বলা থাকে তাহলে যে কোনো একটা থেকে করলেই হবে। যাই হোক, এবার এক্স মাইনাস প্রত্যেকটা মিনকে ইয়ে করবো, তাহলে 12, 10 মাইনাস 12 কত হচ্ছে -2, কিন্তু এখানে দেখো +2 নিয়েছি, 11 মাইনাস 12 -1 +1, এরমভাবে এটা করতে হবে। কিন্তু এটার যোগফল আমি করব না, কারণ এটা যেহেতু ফ্রিকোয়েন্সি আছে, প্রত্যেকটা এফের সঙ্গে এটাকে গুণ করব। 3 দুগুণে 6, 12 এককে 12, 18 শূন্য 18, 12 এককে 12, 3 দুগুণে 6। এবার এইটা যোগ করব, 36 হলো, 36 ডিভাইডেড বাই টোটাল হচ্ছে 48, মানে আমাদের যখন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকছে, তার মানে আমাদের যখন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকছে, আমাদের ফর্মুলাটা কি হচ্ছে, মিন ডেভিয়েশনের ফর্মুলাটা তখন দাঁড়াচ্ছে সামেশন অফ এফ এক্স মাইনাস, সেটা মিন হোক বা মিডিয়ান হোক, যেটাই হোক, আমরা এখানে এক্স বার নিয়েছি, মিন নিয়েছি, আর যদি মিডিয়ান হয় এখানে মিডিয়ান হবে এন ডিভাইডেড বাই এন। তাহলে সেই ফর্মুলাটাই বসিয়েছি আমরা, ডিভাইডেড বাই এনে 48 আছে, এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের সামেশনটা কত বেরিয়েছে 36, সেটাকে হিসেব করে 0.75 এসছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অঙ্কটা দেখাই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করলে, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের চিহ্ন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ারকে আমরা ভ্যারিয়েন্স বলি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু √ সামেশন অফ এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এফ এক্স বাই এন হোল স্কোয়ার। যদি ফ্রিকোয়েন্সিটা না থাকে তাহলে ফর্মুলাটা তখন এক্স স্কোয়ার হয়, এনটা ছোটো হাতের হয়, তখন এনটা নাম্বার অফ অবজারভেশন হয়, এখানেও এক্সটা তখন এফটা থাকে না আর কি, নয়তো ফর্মুলাটা এক। আরেকটা কথা বলিনি, যেমন এখানে সিঙ্গেল ভ্যালু দেওয়া আছে, যদি এখানটা তোমার 10 থেকে 20, 20 থেকে 30 এরকম বাউন্ডারি মতো দেওয়া থাকতো, তাহলে এক্সটাকে বার করতাম কী করে, ওই মিড ভ্যালু বার করে নিয়ে সেটাকে এক্স ধরে তারপর আমরা এগোতাম কাজে। ঠিক আছে, এবার এখানে আমার ফর্মুলার জন্য কী কী লাগছে, এফ এক্স স্কোয়ার আর এফ এক্স, এনটা তো যোগ করেই পেয়ে যাচ্ছি,
তাহলে এফএক্সটা বার করলাম প্রত্যেকটা এফের সঙ্গে প্রত্যেকটা এক্সকে গুণ করে, আর তারপর এক্সের স্কোয়ারটাকে বার করে নিলাম, এই এক্সকে স্কোয়ার করে করে বার করে নিলাম, আর তারপর প্রত্যেকটা এফের সঙ্গে প্রত্যেকটা এক্সের স্কোয়ারের সঙ্গে প্রত্যেকটা এফ গুণ করলাম। যেমন 5 × 0 কত হয় 0, তারপরে 22 × 1 কত হয় 22, 31 × 4 কত হয় 124, এরকম প্রত্যেক এফএক্সের স্কোয়ারকেও যোগফল করে বার করে নিলাম। তারপর জাস্ট সিম্পল ফর্মুলায় পুট করে দিলাম এফএক্সের স্কোয়ার বাই এন মানে 4 5 3 6 ডিভাইডেড বাই 245 হচ্ছে ফ্রিকোয়েন্সির টোটাল, আর এফএক্সটা বেরিয়েছে 956 200/245, তাহলে এটার হোল স্কোয়ার। তারপরে ক্যালকুলেশন করে বর্গমূল তো তোমরা ছোটোবেলায় করেছো, যদি না ছোটোবেলার কথা মনে থাকে তাহলে ক্যালকুলেটরের দয়া পেয়ে যাবে, বর্গমূল করে স্কোয়ার রুট, তাহলে এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রেজাল্ট। কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের অঙ্কে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের সূত্রটা হচ্ছে এসডি বাই মিন ইন্টু 100। এবার ধরো দুটো ডাটা দিয়ে দিয়েছে, কোনটা বেশি ভেরিয়েবল, এই কোশ্চেনের স্টাইলে একটু নজর রাখতে হবে। কোনটা বেশি ভেরিয়েবল জিজ্ঞেস করতে পারে, কোনটা বেশি স্টেবল জিজ্ঞেস করতে পারে। যদি কোনটা বেশি ভেরিয়েবল জিজ্ঞেস করে, তাহলে যার কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বেশি সেইটা হবে বেশি ভেরিয়েবল, আর যদি স্টেবল বলে তাহলে যার কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কম সেটা হবে স্টেবল। যেমন এখানে ইলেকট্রিসিটি চার্জের এসডি বাই মিন বার করলে 120/2460 ইন্টু 100, আর ডাইরেক্ট ওয়েজেস হচ্ছে 1200/42,000 ইন্টু 100। এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক চার্জের কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনটা বেশি, তাহলে দ্য কোএফিশিয়েন্ট ভেরিয়েশন ইজ ইলেকট্রিক চার্জ ইজ লার্জার, সো ইলেকট্রিক চার্জ আর মোর ভেরিয়েবল দ্যান ডাইরেক্ট ওয়েজেস। যদি জিজ্ঞেস করতো যে হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, তাহলে আমরা বলতাম ডাইরেক্ট ওয়েজেস মোর স্টেবল বিকজ দ্য কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন অফ ডাইরেক্ট ওয়েজেস ইজ লেস দ্যান দ্যাট অফ ইলেকট্রিক চার্জেস। এরকম জিজ্ঞেস করতে পারে। দুজন ব্যাটসম্যানের হয়তো রান রেটের এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন দিয়ে দিল, জিজ্ঞেস করতে পারে কে বেশি স্টেবল, তাহলে যার কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনটা কম হবে সে বেশি স্টেবল হবে।